১.৫ বছর আগে যে পুরুষের প্রেমে পা পিছলে পড়েছিলাম, সে পুরুষকে ভাইয়ার এঙ্গেজড ম্যান অনুষ্ঠানে দেখে আমার রীতিমতো জান যায় যায় অবস্থা। এখন কি করব আমি? ভাইয়া জানতে পারলে মেরেই ফেলবে। আল্লাহ গো, এইবারের মতো বাঁচিয়ে দাও। ও আপু, কি হবে এখন? আকস্মিক এহেন কথায় থতমত খেয়ে গেল জিন্নাত। সবেই গাড়ি থেকে নেমে দাঁড়িয়েছে সে। পরনের অফ হোয়াইট শাড়িটা ঠিক করতে করতেই এদিকটায় আসছিল। কিন্তু তার গন্তব্য মাঝপথেই স্থগিত হল যেন। চলতি পা গুলো হুট করেই থেমে গেল। কাঁধে রাখা হাত শাড়ি ঠিক করতে গিয়ে তা সেখানেই স্থির হয়ে পড়ে। অবাক হয়ে চোখ তুলতে সামনে একজোড়া ডাগর ডাগর চোখের অধিকারিণীকে দেখতে পেল। ঘন পাপড়ি যুক্ত চোখজোড়া বার ঝাপটে একবার খুলছে তো আরেকবার বন্ধ করছে। চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। নাকের ডগায় ছোট ছোট বিন্দু বিন্দু ঘামের কোনা চিকচিক করছে। সরু নাকের ছোট্ট নোজপিনে সৌন্দর্য যেন উপচে পড়ছে। জিন্নাতকে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রমণী বিরক্ত হয়ে বলল, কি হলো? এভাবে তাকিয়ে আছো কেন? রমণীর কথায় স্বাভাবিকভাবেই জিন্নাত বলে উঠল, বুঝিনি একটু আগে কি বলেছিস? তখনকার কথাটা ঠিক বুঝতে পারেনি জিন্নাত। তার সমস্ত ধ্যান জ্ঞান ছিল শাড়ি ঠিক করার মাঝে। এইদিকে জিন্নাতের এহেন কথায় ভ্রু কুঁচকে যায় রমণীর। সে কি ইংলিশ বলছে নাকি যে বুঝতে পারেনি? একেই তো বিপদের মধ্যে আছে, তার উপর যার কাছে বিপদের কথা শেয়ার করতে এসেছে সেই বলছে বুঝেনি। সামিরা, বলছিস না কেন? আর তুই তো আগেই চলে এসেছিস, তাহলে এখনো বাইরে কি করছিস? ভেতরে যাসনি কেন? জিন্নাতের কথায় ধ্যান ভাঙল রমণীর। পুরো নাম সামিরা মেহরুজ রুশদা। এইবার ইন্টার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। মা বাবার একমাত্র মেয়ে এবং 2 ভাইয়ের একমাত্র বোন। আজ সামিরার বড় ভাই সাগরের এঙ্গেজড ম্যান। অনেক ঝড় ঝাপটার পর সাগর ফ্যামিলিকে বিয়ের জন্য মানিয়েছেন। ছেলের মুখের দিকে তাকিয়ে ফ্যামিলি রাজি হয়ে আজ এঙ্গেজড ম্যান করাতে এসেছে। এখানে এসেই সামিরা সবচেয়ে বেশি শকড হল। আজ থেকে প্রায় 1.5 বছর আগের কথা। তখন সামিরার এসএসসি পরীক্ষা শেষ হয়েছিল। পরীক্ষা শেষ হওয়া মানেই ঘোরাঘুরি। সেই সুইপাতেই সামিরা ফ্যামিলির সাথে কক্সবাজার ভ্রমণে যায়। ফ্যামিলি বলতে ভাইয়েরা ছাড়া শুধু মা বাবা এবং সামিরা। 4 দিন ছিল কক্সবাজারে। 5ম দিনে ফেরার পথে দেখা হয় এক পুরুষের সাথে। দেখাটা খুবই আনকমন ছিল তাদের। ট্রেনে করে বাড়ি ফিরছিল সামিরা। নিজেদের সিট খুঁজতে গিয়ে পায়নি। ঠিক বুঝে উঠতে পারছিল না। তখনই সাদা শার্ট পরা এক যুবক ট্রেনে উঠে আসে। বৃষ্টি ছিল সেই দিনটা। বৃষ্টির পানিতে সাদা শার্টটা ভিজে একাকার হয়ে গিয়েছিল। এলোমেলো অবিন্যস্ত ভেজা চুলগুলো কপালে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। সামিরাদের সিট খুঁজতে লোকটা সাহায্য করেছিল। কিন্তু একবারের জন্য লোকটা চোখ তুলে তাকায়নি। কিশোরী মনে হুট করেই প্রজাপতি মেলতে শুরু করল। গম্ভীর কণ্ঠের প্রেমে পড়েছিল সামিরা মেহরুজ রুশদা। ওদের পেছনের সিটেই সেই মানবের ঠাঁই হয়েছিল। তার সঙ্গে অবশ্য 3 জন ছেলে ছিল। সমবয়সী বোধহয় বন্ধু। সামিরা ট্রেনে বসে থাকলেও ধ্যান জ্ঞান সম্পূর্ণ পেছনে ভেসে আসা কথাগুলোর উপর। সেই মানবের কথা খুবই ধীরগতিতে শোনা যাচ্ছিল। তাদের কথার মাঝেই এক বন্ধুর মুখ থেকে সেই মানবের ফেসবুক আইডি সম্পর্কে জানতে পারল। পুরো মিষ্টি একটা জার্নি কাটল সামিরার। চট্টগ্রাম বটতলী স্টেশনে এসে গন্তব্য শেষ হল। ট্রেন থেকে নেমে বাইরে বেরিয়ে এল। চারদিকে মানুষ গিজগিজ করছে। সামিরা হাঁটতে হাঁটতে পেছনে ফিরে তাকায়। তখন এক জোড়া তীক্ষ্ণ দৃষ্টির সাথে মিলিত হয় তার আঁখিজোড়া। কেমন সমুদ্রের গর্জনের চাহনি তার। সেদিন দেখেছিল সেই চোখ জোড়ায় তার সর্বনাশ। এত কিছুর মাঝে লোকটা সামিরার মুখ দর্শন করতে পারেনি। কালো মাস্কের আড়ালে আবৃত ছিল তার পুরো মুখমণ্ডল। ঘন পাপড়ি যুক্ত চোখজোড়া ছাড়া আর কিছুই দেখা যায়নি। কিন্তু মজার ব্যাপার হল বাড়ি ফিরে সন্ধ্যা বেলায় মোবাইল নিয়ে বসে সামিরা।
বাড়ি ফিরে এলেও তার মনটা অজানা এক ব্যক্তির কাছে রেখে এসেছিল। ট্রেনে শোনা আইডির নামটা সার্চ করল ফেসবুকে। অনেকক্ষণ ঘাটাঘাটির পর কাঙ্ক্ষিত আইডি পেয়েছিল। সামিরার খুশি দেখে কে ওইদিন লোকটাকে মেসেজ করলে তার ওর আসে ঠিক 3 দিন পর। এই 3 দিন সামিরা না পেরেছে খেতে, না পেরেছে ঘুমাতে, সারাক্ষণ ঘাপটি মেরে পড়ে থাকত অনলাইনে। লোকটা কখনো আগ বাড়িয়ে মেসেজ করেনি। কেমন আছেন? ভালো আছি, ব্যাস এতটুকুই কথায় সীমাবদ্ধ ছিল তারা। সামিরার এতে অবশ্য মন খারাপ হলেও কিছু মনে করেনি। মেসেজ দিলে পাওয়া যেত না। এভাবে দেখতে দেখতে 2 মাস কেটে গেল। এর মধ্যে সামিরার রেজাল্ট বেরিয়েছে। ভালো ফলাফল করে পাশ হয় সামিরা। এক সকালে কলেজের জন্য আবেদন করে সামিরা। তারপর হুট করে ঢু মারে মেসেঞ্জারে। 2 দিন আগে নক করেছিল লোকটাকে, কিন্তু রিপ্লাই করেনি। এখন অ্যাক্টিভ নাও দেখাচ্ছে। তার মানে লোকটা অনলাইনে আছে। সামিরার মনটা খারাপ হয়ে যায়। অনলাইনে থেকেও একটা রিপ্লাই করছে না। কি আশ্চর্য লোক! একরাশ বিষণ্ণতা নিয়ে ফেসবুক স্ক্রল করতে করতেই চোখ আটকে কিছু একটাতে। লোকটার আইডিতে কভার ফটো এবং প্রোফাইল পিকটা ছাড়া আর কোনো পোস্ট নেই। আজ সেখান থেকেই একটা পোস্ট হয়েছে 10 মিনিট আগে। ছাদের মধ্যে তোলা একটা পিক, সাথে একটা শাড়ি পরা মেয়ে, যদিও মুখ দেখা যাচ্ছে না। ক্যাপশনে লেখা, হ্যাপি বার্থডে পাখি, আমার প্রতিটা বসন্তে এই পাখিটা থাকুক। ব্যাস, মাথায় যেন বাজ পড়ল সামিরার। এতদিনে একটু একটু করে গড়ে তোলা অনুভূতি নিমিষেই ভেঙে চুরমার। লোকটার জিএফ নাকি বউ? রাগের মাথায় তখনই ইনবক্সে গিয়ে জানা তাই বলেছিল। মেসেজ দেওয়ার সাথে সাথেই ওপাশ থেকে সিন হয়। লোকটাকে কিছু বলার সুযোগ না দিয়েই ব্লক করে দেয় সামিরা। মনে তখন একটু শান্তি পায় সে। তারপর সব ভুলেই জীবন কাটতে থাকে। আজ এত দিন পর হুট করে তাকে দেখেই ভয়টা কাজ করছে। এই সামিরা, কি হয়েছে বল? এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে আছিস কেন তুই? সমস্যা কি তোর? আর ভাবতে পারল না সামিরা। ভাবনা থেকে ছিটকে বেরোয়। কি সাংঘাতিক কথা বলেছিল! লোকটা যদি কোনোরকম চিনে ফেলে তাহলে কি হবে? ভাবতেই কেমন গলা শুকিয়ে এলো সামিরার। ভয়ার্ত কণ্ঠে বলল, আপু, 1.5 বছর আগে এক লোকের প্রেমে পড়েছিলাম, মনে আছে? কত নাম্বারটা? হুট করেই প্রশ্ন করে জিন্নাত। সামিরা কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। জড়তা নিয়ে বলল, কত নাম্বারটা মানে? কি বলছো বুঝিনি। মানে যার কথা বলছিস সে তোর কত নাম্বার ক্রাশ? জিন্নাতের কথায় সামিরার মুখ থেকে ভয় উবে গেল। সেখানে উদয় হল একরাশ ভাবনা। হিসেব কষতে ব্যস্ত হল সেই লোকটা ওর কত নাম্বার ক্রাশ। সামিরাকে চুপচাপ দেখে জিন্নাত ফের বলল, মনে করতে পারছিস না? উহু আপু, আই থিঙ্ক 200+। ঠিকঠাক বলতে পারছি না। সামিরা কখনো প্রেম না করলেও ক্রাশ খাওয়ায় খুব ভালো। সুন্দর সুন্দর ছেলে দেখলে ভালো লাগে, এতটুকুই। এটাকেই ক্রাশ হিসেবে ধরে আজ অবধি প্রচুর ছেলের প্রতি ক্রাশ সামিরা। তবে সেগুলো রাস্তায় ভুলে যায়। দুষ্টুমি ফাজলামোর কাজ। সবকিছুতে উদাসীন হলেও সামিরা আটকে গিয়েছিল সেই মানবের কথা বলার ধরন, স্টাইল এবং তীক্ষ্ণ দৃষ্টির চাহনিতে। লাল নীল আলোতে চৌধুরী বাড়ি ঝলমল করছে। চারদিকে মানুষের গিজগিজ, ছোট বাচ্চাদের দৌড়াদৌড়ি, সফট গান বাজছে স্পিকারে। খাবারের গন্ধে চারপাশে মৌ মৌ করছে। এঙ্গেজমেন্ট অনুষ্ঠানের পুরো পরিবেশটা যেন স্বপ্নের মতো সাজানো এক সন্ধ্যা। চারপাশে নরম সোনালি আর উষ্ণ সাদা আলোর ঝলকানি। প্রবেশপথ জুড়ে সাদা ফুল, গোলাপি অর্কিড আর ঝুলন্ত ফেয়ারি লাইটের মায়াবী সাজ। এঙ্গেজড ম্যানের ভ্যানুটা সাজানো হয়েছে খুব আনকমন ভাবে। পেছনের ব্যাকড্রপে বড় সাদা ও গোলাপি ফুলের নকশা, মাঝখানে সোনালি অক্ষরে লেখা সাগর ও ফাহিমার দুজনের নাম। চারপাশে ঝুলছে ছোট ছোট ক্রিস্টাল লাইট, যেগুলোর আলো ঝিকমিক করছে।
স্টেজের দুই পাশে রাখা লম্বা ফুলদানিতে সাদা লিলি আর লাল গোলাপের মিশ্র সাজ, আর নিচে ছড়িয়ে আছে নরম পাপড়ি। স্টেজের সামনের অংশে ছোট ছোট ক্যান্ডেল লাইটের মতো ডেকোরেশন। ভয়ে ভয়ে ভেতরে ঢুকে স্বামীরা। জিন্নাত হাতটা শক্ত করে ধরে রেখেছে। জিন্নাতের হাতের মুঠোয় স্বামীরার হাত। ভয়ে টেনশনে হাত ঘামছে। বাড়ির সবাই এখানেই উপস্থিত। সামিরাকে দেখে সাবরিনা চৌধুরী অর্থাৎ সামিরার মা এগিয়ে এলো। চিন্তিত স্বরে তিনি বললেন, কোথায় ছিলি তুই? নতুন জায়গা, কিছু চিনিস না? এভাবে ছোটাছুটি করছিস কেন? সামিরা আশেপাশে তাকাল। ভয় লাগছে বেশ। পরক্ষণেই কিছু একটা মনে পড়ল। আরে লোকটা তো ওর চেহারা দেখেনি। চিনবে কি করে? আর সবচেয়ে বড় কথা, কোন মেয়ে মেসেজ করেছিল এটাও বা বুঝবে কি করে? আর এতদিনে নিশ্চিত সব ভুলে গিয়েছে। সামিরা এসব মনে মনে ভেবে নিশ্চিন্ত হল অনেকটা। শুধু শুধু এতক্ষণ ভয়ে ছিল। মায়ের দিকে তাকিয়ে হেসে বলল, বাইরে ছিলাম আম্মু। আপুর জন্য ওয়েট করছিলাম। আপু আসতেই ভেতরে এলাম। ঠিক আছে। আর শোন, বেশি টি করবি না। দূরে কোথাও যাবি না। জিন্নাত, ওকে একটু দেখে রাখিস মা। শেষের কথাটা জিন্নাতকে উদ্দেশ্য করে বলেন। জিন্নাত আশ্বস্ত করতেই তিনি ছুটেন ওপাশে। সামিরার মনটা এখন খুশিতে নাচছে। একটু আগেই কত কিছু ভেবে মনটা অস্থির হয়েছিল। চল ভাবির সাথে দেখা করি গিয়ে। কতকু হল সাজ। জিন্নাতের সাথে পা বাড়ায় সামিরা। উদ্দেশ্য তাদের হবু ভাবি ফাহিমার ঘর। রুমের ভেতরে কয়েকজন মেয়ের গলার স্বর ভেসে আসছে। পার্লার থেকে মেয়ে এসেছে ফাহিমাকে সাজাতে। জিন্নাত সামিরা রুমে ঢুকে। ফাহিমার সাজ প্রায় শেষের দিকে। সামিরাদের দেখে একটা মেয়ে উঠে এলো। আসসালামু আলাইকুম বেয়াই সাহেবারা। কেমন আছেন আপনারা? মেয়েটার কথায় দুজনে ওর দিল। মেয়েটা সামিরার দিকে তাকিয়ে হাসল। হাত বাড়িয়ে গাল টেনে বলল, মাশাল্লাহ, কি সুন্দর পুতুল। তোমার নাম কি? সামিরা মেহরোজ রুশদা গদগদে স্বরে করে বলল সামিরা। এতে হেসে ফেল সবাই। সুন্দর হবে না নীলা? কার নন দেখতে হবে তো। ফাহিমা কথাটা বলেই এগিয়ে এলো। দুজনের সাথে টুকটাক কথা বলার মাঝেই খবর পাঠালো নিচে যাওয়ার জন্য। সামিরা উসখুস করে বলল, আমি একটু ওয়াশরুমে যাব। সামিরার কথা শুনে ফাহিমা বলে উঠল, আচ্ছা যাও, আমরা আছি। না, তোমরা যাও, আমি এখনই চলে আসব। সামিরার কথায় সবাই বেরিয়ে গেল। মিনিট পাঁচেক বাদেই সামিরা বেরিয়ে এলো। রুমে কেউ নেই। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে নীল ঠিক আছে কিনা। সাদা অফ হোয়াইট লেহেঙ্গা পরেছে সামিরা। কোমর অবধি লম্বা কালো সিল্কি চুলগুলো মাঝে সিঁথি করে ছেড়ে দেওয়া। কানে ছোট ছোট পাথরের টপ। ঠোঁটে নুড কালার লিপস্টিক। আয়নায় নিজেকে দেখে তড়িঘড়ি করে বেরোয়। কিন্তু বিধিবাম লেহেঙ্গার সাথে পা আটকে ধরাম করে দরজার কাছে পড়ল। ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলল। পায়ে হালকা ব্যথা পেয়েছে। কোমরটাও গেল বুঝি। কোমরে হাত দিয়ে চোখটা খুলতেই সামনে একজোড়া পা দেখে ভ্রু কুঁচকে যায় রমণীর। সবাই তো নিচে, তাহলে এখানে কে? আর সবচেয়ে বড় কথা, এটা কোনো ছেলে? সামিরা তড়িগড়ি করে চোখ তুলে তাকায় উপরে। অমনি দৃষ্টি আটকে একজোড়া গভীর চোখের মাঝে। সাদা ড্রেসআপে আবৃত সে। সেই প্রথম দিনের মতো। গোলাপি রঙের পাতলা অধর কামড়ে তাকিয়ে আছে সামিরার পানে। চোখে চোখ রেখে। সামিরা শুকনো ঢোক গিলে বিটবিট করে বলল, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। দিওয়ানা তোকে ভালোবেসে। লেখনীতে সাদিয়া জাহান সিনি। সূচনা পর্ব।